আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার জেলা সফর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবং সেই জেলা সফর তিনি শুরু করেছেন ডায়মন্ড হারবার দিয়ে, কোট আনকোট অভিষেক ব্যানার্জির গড় হিসেবে পরিচিত ডায়মন্ড হারবার দিয়ে। এবং যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক করছেন, তার বাইরে অসংখ্য মানুষজন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল আমার কলিগ প্রসেনজিৎ, একেবারে গ্রাউন্ড স্পটে রয়েছে। প্রসেনজিৎ, তাদের সঙ্গে কথা বলছিলে, আরও একবার তাদের সঙ্গে প্লিজ কথা বলার চেষ্টা করো। তারা এতদিন কার ভয় পেতেন, কিসের ভয় পেতেন, এতদিন কেন তারা মুখ খোলেননি, আজকে হঠাৎ করে কোন সাহসে ভর করে তারা অন ক্যামেরায় কথাগুলো বলছেন? প্রসেনজিৎ, প্লিজ কন্টিনিউ। আমি ইতিহাস নিয়ে গবেষণা করছি, নারী পঞ্চায়েত প্রধান মেনকা নস্কর এবং তার স্বামী প্রীতম নস্করের সহযোগিতায় এই কাজটা হয়েছে। আমার নিজের সৎ নামে জায়গা জমির লোভে আমার নামে ফলস প্ররোচনার রেপ কেস করেছে। সেটা তো আপনাদের তাহলে পারিবারিক সমস্যা। সেটা আমাদের স্টেশনের উপর দোকান ছিল, জোর করে আমাদের বাড়ির সামনে একটা খাল। রাজনৈতিক কোনো অত্যাচার কি হয়েছে? আমাদের বাড়ির সামনে একটি খালটা মেয়াতে নেই, আমাদের জমি জোর করে পঞ্চায়েত প্রধান মেনকা নস্কর জোর করে খাল কাটতে চেয়েছিল বিশ্ব ব্যাংকের কাছে লোন নিয়ে। আমরা সেচ দপ্তরে যেটা অভিযোগ জানাতে বাড়ি এসে জোর জুলুম করে আমাদের মেনকা নস্করের স্বামী প্রীতম নস্কর, এইটা ইচ্ছা করে আমাদের উপর করা হচ্ছে। আমি নিজে কেস দেওয়ার আগে বারুইপুর থানাতে একটি জেনারেল ডায়েরি করেছিলাম যে আমার উপরে যদি কেস দেয়, আমি একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট, আমার জন্য ইমিডিয়েটলি মেডিকেল করা হয়। আমার ডায়েরির কোনো তদন্ত না করে বারুইপুর থানার পুলিশ অভিজিৎ কর্মকার যে রয়েছে, তিনি আমার নামে চার্জশিট গঠন করে দেয়। আমাকে ডেকে বাধ্যতামূলক ভাবে আমাকে একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট। আপনার কি বক্তব্য, এটা কি তৃণমূলের কথাটা করেছেন? অবশ্যই তৃণমূল প্রশাসন, পুলিশ প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটা প্রশাসন এটা করা হয়েছে। উনি বলে যে যখন আমাদের দেখি কোনো মহিলা যদি ধর্ষিতা হয়, তিনি বলেন শরীরে যেমন জ্বর বমি থাকে, মাঝে মাঝে একটু রেপ হয়। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই প্রতিটা শিক্ষিত ছেলেরা নির্যাতিত হচ্ছে। শুধু একটা মেয়ের ইজ্জত আছে, একটা ছেলের ইজ্জত নেই। আপনারা কি মনে করেন তাহলে কি এখন সুশাসন ফিরবে? অবশ্যই সুশাসন দিবে, অবশ্যই। আমরা আশাবাদী, আমি ন্যায়ের উপরে আশাবাদী, আমি বিচার ব্যবস্থার উপরে আশাবাদী। যে কেস করেছে আমার সব, আমি এখন হাতে পায়ে ধরছে কেস তোলার জন্য, কিন্তু আমি কেস তুলবো না, আমি লড়াই করে যাব। আজকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে এসেছেন? আমি অবশ্যই দেখা করতে, যদি সুযোগ পাই বলবো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুঠি ধরে রাস্তাতে নামাতে হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে শিক্ষা ব্যবস্থা এখানে দাঁড়িয়েছে। এসএসসি হচ্ছে না, দিচ্ছে কাদের চটি চেটে যারা অযোগ্য তাদের। আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস স্টুডেন্ট হিস্ট্রিতে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস স্টুডেন্ট হিস্ট্রিতে, আমি বেলুর মঠ রামকৃষ্ণ মিশন থেকে শিক্ষক প্রশিক্ষণ নিয়েছি, কলেজ সার্ভিস কমিশন পাস করেছি, কোনো নিয়োগ নেই। চাকরি দিচ্ছে কারা? 26,000 মাস্টার চাকরি চলে গেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের জন্য। বুঝতেই পারছো সাধারণ মানুষের মধ্যে কি পরিমাণে ক্ষোভ রয়েছে। তার কয়েক বছর ধরে আমরা যদি দেখি সেভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে কোনোভাবে তাদের মধ্যে এত যে ক্ষোভ, তারা যে এতদিন এইভাবে নিপীড়নের শিকার হয়েছেন, সেই কথাটা কি তারা মুখ্যমন্ত্রীকে জানাতে চান? মুখ্যমন্ত্রীর কাছে সেই বার্তা কি তারা পৌঁছে দিতে চান? আর এই যে এখানে কতগুলো কুকুরগুলো সাজা, কুকুরগুলো ছেড়ে বসে রয়েছে। মেন তো যেটা যে ডায়মন্ডের পুলিশের একটা ন্যায্য, পুলিশের কারুর কোনো কাজের কিছু দেখা যাবে না। এই 2 নম্বরই সাজা পাখিগুলো এসেছে। যেহেতু সে হয়েছে সিএম এর থেকেই পুলিশ মন্ত্রী হবে, তবে গিয়ে চটি যেরকম নাটকের খেলটা করেছিল সেই রকম না হয়ে মানুষ বাঁচার পথটা যেখানে 2 দিন আগে কালো কোট পরে নাটকের খেলটা করিয়ে দিল, আর কালকে ব্যাটার খেল হয়ে গেল। ওখানে উল্টোডাঙ্গা পুলিশের, যেটা বিধাননগর পুলিশ হয়ে গেছে, এফআইআর দায়ের খেল হয়ে গেল। একটাই এখন করতে হবে, সমস্ত দিক দিয়ে সমস্ত জনগণকে এক হয়ে থেকে বাঁচতে চায়। পচা যত পুলিশ না, পচা আইন আদালত না, আর সমস্ত গুলো যত চিটিংবাজি খেলার, এগুলোকে আগে চেকিং করে দেখা দরকার যে এগুলো টাল করা কোথায় কোথায় জমানো। শান্তনু শিলা বিশ্বাস একা কেন হলো? কালীঘাট মহাদেব, সত্যজিৎ ব্যানার্জি, সুকুমার চক্রবর্তী থেকে শুরু করে যত পুরনো মাতা গৌরব শর্মা থেকে শুরু করে খালি বিনীত গোয়েল কেন হলো? কাটমানি রাজীব কুমারকে দিয়ে দিল ছুটি, যে তোমার ইস্তফা হয়ে গেছে। আজকে কি আপনারা দেখা করবেন? আমি তো শুভেন্দুদার জন্যই তো কলকাতা থেকে এত কষ্ট করে এখানে এলাম। সে এখান থেকে আমার যা বলার বলে দেবো। সব জনগণকে একটাই বলছি, খুব জানতে ইচ্ছে করছে, একটু জানতে চাও, তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার ও শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, এই বিষয়টাকে ওনারা কিভাবে দেখছেন?
বেটা নাম দিয়েছে। আচ্ছা, আজকে এখানকার যিনি তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার তিনি এসেছিলেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে, এ বিষয়ে কি বলবেন? ছিল যেভাবে ওদিকে দু নম্বরই বাড়ি অরিন্দম মন্ডলের খেলটাও যেমন বেরিয়ে গেছে, ওরও হারিয়ে বেরিয়ে যাবে। যে কখানা করে ব্যাংক আছে, কখানা করে খেল আছে, কটা করে জমি আছে, কত বিঘা করে খেল আছে, পুলিশের হাত থেকে বাঁচতে কি এখন একটা মুখ্যমন্ত্রীর সাথে সেটিং করতে? তো কি সব কটাই শুধু এখানে বলে নয়, এখন শুভেন্দুদা যেখানে যেখানে ঘুরবে সব কানেই ওই মৌমাছির মতন পো 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 করে সব কটাই দৌড় দেবে যে কোন দিকে তাকে ছেকে ধরি। তারপরে এমনই অবস্থা হবে এদের লোভের খেলা। মাকড়সাটা যেমন জাল বুনে টেনে টেনে খায়, নিজের জালে নিজে শেষ হয়ে যায়, এদের অবস্থাও হয়ে যাবে সেই আকাল খাওয়াতে ঘুড়ির ভোগাটার বেরুলের ফটাসের মতো। তাই সব জনগণকে একটাই শব্দ দিতে হবে যে নাম যাচ্ছে জয় বাংলা, মা বেটা দুটোই হ্যাংলা, সব জনগণ এক হয়ে তৈরি করো কবিগুরুর বাংলা। দেখো, বুঝতেই পারছো মানুষের মধ্যে যে ক্ষোভ, সেটা কিন্তু তোমাকে শোনালাম যে মানুষ কি ক্ষুব্ধ আর কি তৃণমূলের উপরে ছিল, এবং সেই ক্ষোভ কিন্তু তারা সরকার পতনের সাথে সাথে তারা কিন্তু প্রকাশ করতে শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কিন্তু আর 2-1 মিনিটের মধ্যেই কিন্তু তিনি বেরিয়ে আসবেন। প্রশাসনিক বৈঠক কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। শেষ মুহূর্তের কিন্তু যে প্রস্তুতি বা শেষ মুহূর্তের যা কথাবার্তা সেটি কিন্তু এই মুহূর্তে চলছে। সাগরিকা যে টুরিস্ট লজ, তার ভেতরে 2-1 মিনিটের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী বেরিয়ে আসবেন। ইতিমধ্যে তার নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। মুখ্যমন্ত্রী বেরিয়ে এলে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার পর তিনি কিন্তু ফলতার উদ্দেশ্যে রওনা দেবেন, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে। এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের বিজেপি প্রথম মুখ্যমন্ত্রী, তিনি তার জেলা সফর দিয়ে শুরু করেছেন সেটা দক্ষিণ 24 পরগনা থেকে, এবং সেই ডায়মন্ড এই জেলা সফর শুরু করেছেন এবং প্রথমেই ডায়মন্ড হারবারে তিনি প্রশাসনিক বৈঠক এদিন করলেন, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি সেই প্রশাসনিক বৈঠক সেরে তিনি কিন্তু ফলতার উদ্দেশ্যে রওনা রয়েছে। যেহেতু 21শে মে ভোট রয়েছে, অর্থাৎ নির্বাচন রয়েছে, এবং সেই কিন্তু ফলতার মানুষজনের জন্য তিনি কিন্তু রওনা দেবেন এবং সেখানে কিন্তু তিনি সভা করবেন। মুখ্যমন্ত্রী কিন্তু এবারে সাংবাদিক বৈঠক করবেন, তিনি কিন্তু ইতিমধ্যেই সেই বার্তা দিয়েছেন। লেখা যে ছবি আমরা দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে প্রসেনজিৎ, মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বেরিয়ে আসবেন, যে তৎপরতা নজরে আসছে। তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো, ছবি দেখাতে থাকো প্রসেনজিৎ। আমি দর্শকদের জানাচ্ছি তোমার মাধ্যমে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রশাসনিক বৈঠক সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন। ঠিক